ইয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে জিজ্ঞেস করবে রূহ সম্পর্কে। আপনি বলেন কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ হলো আল্লাহর আদেশ। রূহ কি? আল্লাহর আদেশ। দেখেন আল্লাহর আদেশ কেমন আদেশ। সারা জীবন বিবাহ করছে, 20 বছর 30 বছর হয়ে গেছে, সন্তান হয় নাই, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এমন ঘটনা হাজার হাজার আছে। বোঝা গেল বিবাহ করলে সন্তান হয় না। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি আদেশ দেয় তাইলেই হয়, ঠিক কি না? আবার দেখা যায় যখন বান্দার শরীর থেকে জানটা চলে যাওয়ার পালা, অনেক আল্লাহর বান্দারা এমন আছে ঠ্যাং নাই পাও নাই, অ্যাক্সিডেন্টে পুরো শরীরটা শেষ হয়ে গেছে, কিন্তু এখনো বেঁচে আছে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আবার দেখা যায় একটা উষ্টা খাইয়া স্ট্রোক কইরা দুনিয়ার থেকে বিদায় নিছে। এই কালকে না পরশু একটা ভিডিও দেখলাম, একটা মেরে গরুতে একটা গুঁতা দিয়েছে, জায়গায় স্ট্রোক করে মরে গেছে। একটা স্কুল ছাত্রী গরুতে গুঁতা দেওয়ার কারণে মরে গেছে। অথচ এমন ঘটনা দেখা যায় সন্তানের পাও নাই, দোনো পাও গাড়ির নিচে পড়ে ভাঙ্গে চুরে নষ্ট হয়ে গেছে, দোনো হাত শেষ হয়ে গেছে, শরীরের ভিতরে ক্ষত বিক্ষত জায়গা, এরপর ইন্তেকাল করে না। এর মানে বোঝা গেল ইন্তেকালও আল্লাহর হুকুমে হয়। আর দুনিয়াতে কেউ যদি আসতে চায় সেটা কার হুকুমে হয়? আওয়াজ দিয়ে এখন। এই জন্যই তো আল্লাহ নবী বলেন কুলির রূহু মিন আমরি রব্বি, আল্লাহ বলছেন রূহ হলো আল্লাহর আদেশ। এই রূহ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা বললাম। এখন প্রশ্ন হলো আমি রূহ নিয়ে এই আলোচনা কেন করলাম? মানুষের মধ্যে দুইটা জিনিস আছে। কয়টা জিনিস বলেন? এক নম্বরে শরীর, গোশত, রক্ত, চামড়া, চুল, চোখ, নাক, মুখ, এগুলা। আর একটা ভিতরে একটা জিনিস আছে, আল্লাহর রাসূল বলে এই ভিতরের জিনিসটা ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বান্দার শারীরিক রোগ হলে বান্দা ডাক্তারের কাছে যায়, বান্দা রোগের চিকিৎসা করায়। আর বান্দার অন্তরের ভিতরে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো রুহু। এই রুহু যদি অসুস্থ হয়ে যায় তাহলে আল্লাহর হুকুম অনুযায়ী চিকিৎসা করতে হবে। আল্লাহর হুকুম ছাড়া এই রুহুর কোনো চিকিৎসার সুযোগ নাই। কারণ এই রুহুটা কে বানাইছে? আরো জোরে কোন। এখন কইবেন যে চামড়া গোশত তাও তো আল্লাহ বানাইছে, অবশ্যই আল্লাহই বানাইছে, কিন্তু আল্লাহ তাআলা ট্রিটমেন্টের জন্য দুনিয়ার মধ্যে গাছগাছালি ওষুধ পানির ব্যবস্থা করছে, কিন্তু এই রুহের চিকিৎসা সরাসরি আল্লাহ ওয়ালাদের থেকে নিতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। রুহের চিকিৎসা নেওয়ার জন্য, গুনাহমুক্ত থাকার জন্য কোনো ইনজেকশনে কাজ হয়? কথা কয় না। কোনো ট্যাবলেট খাইলে গুনাহমুক্ত থাকা যায়? আমি নামাজ পড়তে চাই, ও ডাক্তার সাহেব আমাকে একটা ট্যাবলেট দেন, যেই ট্যাবলেটের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাইব, যেই ট্যাবলেটের মাধ্যমে আমি কোরআন পড়তে পারবো, যেই ট্যাবলেটের মাধ্যমে আমি আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারবো, এরকম কোনো ট্যাবলেট নাই। কিন্তু অনেক আল্লাহর বান্দারা যারা নামাজি হইছে, আল্লাহ ওয়ালাদের বয়ান শুনিয়া, কোরআনের আলোচনা শুনিয়া, যারা মায়ের সাথে ভালো ব্যবহার করে, তারা আল্লাহ ওয়ালাদের নসিহত শুনিয়া, আল্লাহ ওয়ালাদের বয়ান শুনিয়া, মা বাবার ঘটনা শুনিয়া, তারপরে মা বাবার সাথে ভালো ব্যবহার করে, ঠিক কিনা? এর মানে বোঝা গেল রুহের চিকিৎসার জন্য আমার আল্লাহ রমজান মাসটা দিবেন। এই রমজান মাসে যদি কেউ আল্লাহর মহব্বত নিয়ে, আল্লাহর ভালোবাসা নিয়ে বেশি বেশি ইবাদত করে, তাহলে তার রুহটা এমন ভাবে সুন্দর হয়ে যাবে যেই রুহুর মধ্যে আর কোনো গুনাহ থাকবে না, যেই রুহুর মধ্যে কোনো ধরনের নাফরমানি থাকবে না। গুনাহ থাকলেও আল্লাহ তাআলা রমজানের উসিলায় গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই রমজানটাকে তো কাজে লাগাইতে হবে। কাজে না লাগাইলে আপনি রমজানের ভিতরে রুহুকে সংশোধন করতে পারবেন না। ডাক্তার আপনাকে ভর্তি করার পর বললো আপনার শরীরে যেই পছন্দ হচ্ছে, যেই দাগ হয়ে গেছে, ঘাও হয়ে গেছে, 3 দিন ভর্তি থাকতে হইবে, 3 দিনে স্যালাইন চলবে, কোনো ধরনের খাবার খাওয়া যাবে না, টক তো খাওয়াই যাবে না, লেবু তো খাওয়াই যাবে না, কোনো ধরনের খাবার সব বন্ধ, শুধুমাত্র আমরা একটা স্যালাইন টালাই দেব, ওই স্যালাইন চলতে থাকবে। ডাক্তার এখন যদি বলেন ওই মিয়া কি বললেন, এটা মানুষ খাইবে না থাকবে কেমনে? আপনার এই স্যালাইন মানি না, আপনার এই ট্রিটমেন্ট মানি না। ও আল্লাহর বান্দারা দেখবেন কিছুদিন যাইতে না যাইতে ওই পচার মধ্যে পয়সা তো পোক হইবে, এরপর ক্যান্সারে চলে যাইবে, ঠিক কি না? তেমনি ভাবে কেউ যদি ডাক্তারের এই সামান্য সময়টাকে কষ্ট করিয়া মানিয়ে নেয়, তাহলে তার ঘাও শুকিয়ে যাইবে, এমনকি মলম ব্যবহার করলে ঘায়ের দাগও একদম অটোমেটিক চলে যাবে, ঠিক কি না? তেমনি ভাবে আমার আল্লাহ 12 মাস বান্দাকে চলতে দিছে, বান্দা চলো, কোনো সমস্যা নাই, কিন্তু একটা মাস তোমাদেরকে আমি হাসপাতালে ভর্তি করলাম, 1 মাস কেমন কষ্ট দিব, কষ্টের কারণে তোমার সারা বছর ইবাদত করা সহজ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা, যারা সারা রাত ওই 12টা পর্যন্ত, 11টা পর্যন্ত, 10টা পর্যন্ত তারাবি পড়ে, তারাবি পড়ি আবার 3টার সময় 4টার সময় উঠিয়া সাহারি খায়, আবার ফজর পড়ে, যার সারা দিন রোজা রাখে, এই কষ্ট ক্লেশ করিয়া এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, বলেন যখন এই রমজান চলে যাবে তারাবি
তারাবি নাই, সাহারি নাই, ফজর নামাজ পড়তে কি তার কষ্ট হবে নাকি? আরো জোরে কোন কষ্ট হবে? যে রমজান মাসটাকে কষ্টের সাথে সময়কে কাজে লাগাবে তার জন্য সারা 11 মাস আমল করা একদম সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই রমজান মাসটা তোমাদের জন্য একটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের নিয়ে বসা, টাইম হয়েছে 20 মিনিট আগে বলুন। হ্যাঁ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করতেছেন। বয়ানের এক পর্যায়ে মদিনার নবী বলেন আগের জমানায় মানুষ অনেক বয়স পাইতো, 100 বছর, 200 বছর, 300 বছর, 1000 বছর। তারা আমল করিয়া করিয়া তাদের আমল নামাকে সুন্দর মতো ভরপুর করিয়া আল্লাহর কাছে চলে গেছে। কিন্তু আমার উম্মতের বয়স হলো এমন, আমার উম্মত বড় দুর্বল, তাদের বয়স হলো 60 থেকে 70 বছর, তারা বেশি ইবাদত করতে পারে না। আল্লাহর রাসূলের এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। বলে যে আগের জামানার মানুষ তো ইবাদত করিয়া সামনে আগাই গেছে, আমাদের কি হবে? আল্লাহর রাসূলও টেনশনে পড়ে গেছেন, কারণ তিনি হলেন উম্মতের নবী, তিনি হলেন দয়ার নবী। যেই নবী, এমন নবী যেই নবী আমাদের জন্য কিয়ামতের ময়দানে সিজদায় কান্না করবেন, ঠিক কি না? আল্লাহর রাসূলও টেনশনে পড়ে গেছে, কি করা যায়? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এত সুন্দর একটা সূরা নাজিল করিয়া মদিনার নবীর দিলের সংশয়, সাহাবায়ে কেরামদের দিলের সংশয়কে দূর করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলেন সুবহানাল্লাহ। বলে যে আমি এই কোরআনকে নাজিল করছি সবে কদরের রাতে। ও নবী যে আপনি কি জানেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর? হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? বলে যে লাইলাতুল কদর হলো খায়রুম মিন আলফি শাহর, তা হলো 1000 মাসের থেকেও উত্তম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে যারা রমজানে একটা ইবাদত করবে 70 গুণ তো আছে। কোরআনের আয়াতের মাধ্যমে জানা যায় একে 10 গুণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এক ইবাদত করলে 10 গুণ হয়ে যায়। তেমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও উম্মতেরা শোনো, যারা রমজানে 30টা রোজা রাখবে তাদের আমলনামায় 300 রোজার সওয়াব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান বলেন বছরে কয় মাস, কয় দিন? বছরে কয় দিন? 365 দিন। ইংলিশ হিসাবে কিন্তু চন্দ্র হিসাবে 360 দিনে বছর, চাঁদের হিসাবে 360 দিনে বছর হয়। আল্লাহর রাসূল বলে যারা রমজানে 30টা রোজা রাখবে তাদের আমলনামায় 300 রোজার সওয়াব আল্লাহ দিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল বলে ও সাহাবীরা রে শোনো, কেউ যদি শাওয়ালের 6টা রোজা রাখে, 6 × 10 = 60, আর এই 300 তো 60, কেউ যদি শাওয়ালের 6টা রোজা রাখে আল্লাহ তাআলা পুরো মাস রোজা রাখলে যেই সওয়াব তার আমলনামায় পুরো মাসের সওয়াব দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আবার শবে কদরের একটা রাত 1000 রাতের সমান। সাহাবায়ে কেরামদেরকে বললেন ও সাহাবীরা রে যারা 50 বছর পায়, 50 বছরের মধ্যে 15 বছর পর্যন্ত ধরলাম তারা আমল বোঝে না, শবে কদর বোঝে না। 15 বছরের পর থেকে যদি 10টা 20টা পর্যন্ত শবে কদর পায় তাহলে 1000 গুণ 10 কত? 10,000। 10,000 বছর ইবাদত করলে যেই সওয়াব, এই শবে কদরের রাতে 10 বছর যদি কেউ এভাবে আমল করে তার আমলনামায় 10,000 বছরের সওয়াব আল্লাহ দিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম শুনিয়া বড় আশ্চর্য হয়ে গেলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করে রাখছেন, অন্যান্য নবীর উম্মতের জন্য এই অবস্থা, এই ব্যবস্থা ছিল না। এই জন্য আমাদের কাজ হবে শবে কদর তালাশ করে করে আল্লাহর ইবাদত করা, রমজান মাসকে গুরুত্ব দিয়ে আল্লাহর হুকুম মানা, রমজান মাসে বেশি বেশি আল্লাহর কালাম পড়া, আল্লাহর জিকির করা, বেশি বেশি আল্লাহ তাআলার মহব্বত নিয়ে সামনে আগানো, ঠিক কিনা? এই রকম যদি আমরা চলতে পারি, আল্লাহর হুকুম মতো চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের দিলের গুনাহগুলোকে মাফ করে দিবেন, আমাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করবেন, ঠিক কিনা?